রায়গঞ্জ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভূমিপুত্র প্রার্থীর দাবিতে নাগরিক সমাজের একাংশ পদযাত্রা মিছিল। রায়গঞ্জ ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে দণ্ডি কাটলেন প্রাক্তন বিজেপির জেলা সভাপতি। রায়গঞ্জ ঘড়িমোড় থেকে বিদ্রোহী মোড় অবধি দণ্ডি কাটলেন। রাস্তায় নেমেছেন কেন? আমরা রায়গঞ্জ লোকসভাবাসী শোষিত, পীড়িত, বঞ্চিত, অবহেলিত। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা কোনো লোকসভায় লোকাল প্রার্থী পাইনি, কেবলমাত্র মুখার্জি সাহেব আর প্রিরঞ্জন দাসমুন্সী। তো ওনারা তো বেশি দিন ছিলেন না, কিন্তু স্বাধীনতার পর থেকে সমস্ত বহিরাগত প্রার্থীরা যারা পরিযায়ী, যেমন কুলিক নদীতে আপনারা দেখেন বৎসরে একবার যে পাখিরা আসে, ডিম পাড়ে আবার চলে যায়, তা আমাদের এখানে যারা নির্বাচিত হয় সেই কুলিক পাখির পরিযায়ী পাখির মতন তারা আসে, আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। একটা সিগনেচার নিতে গেলেও তাদেরকে খুঁজতে হয়, কলকাতায় আছে না, দিল্লি আছে না, রায়গঞ্জে আছে। এই যে পরিস্থিতি, আমরা আর কতদিন শোষিত হব, কতদিন পীড়িত হব, কতদিন বঞ্চিত হব? আমাদের এখানকার জেলাবাসী কি সারা জীবনকে অপমানিত হবে? এখানকার কি যোগ্য ব্যক্তি নেই? এখানকার কোনো কি যোগ্য ব্যক্তিকে প্রার্থী করা যায় না? তাই আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন রাখছি যে আপনারা যখন আপনাদের লোকসভা প্রার্থী নির্বাচন করবেন, এখানকার লোকাল ভূমিপুত্রকে আপনারা প্রার্থী নির্বাচন করবেন। আর সেই দাবি নিয়ে আমরা যে দণ্ডি যাত্রা করছি, আপনারা জানেন আমাদের এখানে এইমস হসপিটাল হওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে কল্যাণী নিয়ে চলে যাওয়া হলো চক্রান্ত করে। মানে এখানকার লোককে, উত্তর বাংলার লোককে বঞ্চনা করা হয়েছে। এখানে ফ্লাইং ওভার হওয়ার কথা ছিল, পাসিং আন্ডার পাসিং এর কথা ছিল, যানজটের সমস্যা, এখানে দিনের সমস্যা। আপনারা জানেন এখান থেকে দিল্লি গ্রামে একটা ট্রেন চলতো, সেই ট্রেনটা পর্যন্ত বন্ধ। এখানে লোক চিকিৎসা করতে দক্ষিণ ভারতে যাবে, জমি জমা বিক্রি করতে হচ্ছে, বাড়ি ঘর বিক্রি করতে হচ্ছে, তার চিকিৎসা করতে যাচ্ছে, তার আমাদের স্বাস্থ্য পরিষেবা ভালো নেই এবং তার ট্রেনেরও কোনো ব্যবস্থা নেই, যাতায়াত ব্যবস্থা। তাই আমরা চাই এখানে ডবল রেল লাইন করা হোক, এখানে হচ্ছে দিল্লিগামী ট্রেনকে চালু করা হোক, এখানে দক্ষিণ ভারতের ট্রেনকে চালু করা হোক, ফ্লাইং ওভার যে করার কথা ছিল সেটা করা হোক, এবং কি আন্ডার পাসিং থেকে শুরু করে পৌরসভা নির্বাচন। 2 বছর ধরে এখানে পৌরসভা নির্বাচন নাই। সে পৌরসভা নির্বাচন আমরা এখানে জনগণ আজকে একটা কোনো কাজ পড়লে কমিশনের কাছে যেতে হয়, নির্বাচন যদি না হয় তাহলে আমরা কার কাছে যাব? অসহায় আমরা আজকে এই জেলার লোক। রায়গঞ্জে আপনি দীর্ঘদিন থেকে বিজেপির রাজনৈতিক কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিজেপির নেতাও ছিলেন, এবং সম্প্রতি আপনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কয়েকদিনও আপনি দল বিরোধী কাজ করেন বলেই আপনাকে বহিষ্কার করা হয়েছে বলছে বিজেপির নেতারা। কে বলছে কে বলছে না
আর যারা বলছে তারা হয়তো এই জেলার লোক না, তারা হয়তো অন্য লোকসভার লোক, তো তারা তো বলবেই। কিন্তু বিষয় এই জেলার লোক রায়গঞ্জবাসী জানে যে বিশ্বজিৎ লাহিড়ী রায়গঞ্জের বাসীর জন্য কি যে কোনো সমস্যা নিয়ে যখন যে কোনো সময় দাঁড়ায়, আর রায়গঞ্জের লোক সেটা জানে। কে কি বললো সেটা না। আর বিজেপি বহিষ্কৃত কি বহিষ্কৃত না আমি নিজে জানি না, কারণ হচ্ছে আমি বিজেপি আছি, বিজেপি থাকবো, বিজেপি করব। বিজেপি করা আমার একটা মৌলিক অধিকার, আমি সেই রাজনৈতিক ইসে আছি। যারা বলছে বলুক, কে বলছে বলুক, কিন্তু বিষয় হচ্ছে কি যে যারা আমরা এখানে আছি সবাই বিজেপির লোক। দণ্ডি কাটছেন, দণ্ডি কাটছে যে আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, এবং কি যেখানে যে লোকাল প্রার্থী করা হয় তার দাবি নিয়ে। আজকে রাস্তায় আপনি দণ্ডি কাটার মধ্যে অংশ নিচ্ছেন, আপনি তো বিজেপির নেত্রী, তো এখানে কেন? এখানে বিজেপি নেত্রী হলে কি অন্যায়ের প্রতিবাদ করতে নেই? আজকে বিজেপি করি বলে সমাজে যে অন্যায়টা হচ্ছে, আজকে উত্তর দিনাজপুর জেলার সঙ্গে যে অন্যায় হচ্ছে, সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে নেমেছি। আজকে যদি নিজের ভালোটা না বুঝি, উত্তর দিনাজপুর জেলার ভালোটা না বুঝি, তাহলে আমি বাইরের ভালোটা কি করে বুঝবো বলুন তো ভাই? সেই জন্য আমি রাস্তায় নেমেছি। আজকে কি কর্মসূচি আপনাদের? আমাদের কর্মসূচি হচ্ছে দণ্ডি কাটবো আমরা। এই দণ্ডি কাটার মধ্য দিয়ে আমরা জেলাবাসীকে একটা বার্তা দিতে চাই যে সমস্ত দল যেন ভূমিপুত্র বা ভূমিকন্যাকে এই এমপি ইলেকশনে প্রার্থী হিসাবে মনোনীত করে। এবং আমরা দীর্ঘদিন ধরে আমরা এই এমপির কাছ থেকে আমরা বঞ্চিত হয়েছি। আজকে আমার রেলের এখানে গোডাউনের মালগুলো নামতো, সেটা আমাদের চলে গেছে। আমাদের তেলের যে ডিপোটা ছিল সেটা চলে গেছে। আমাদের এইমসটা চলে গেছে। আমাদের দিল্লি ট্রেনটা চলে গেছে। আমাদের এমপিরা এসছেন শুধু ওই কি বলে নীল চাষ করতে, নীল চাষ করে তারা মাখনটা তুলে নিয়ে চলে যাচ্ছেন। উত্তর দিনাজপুর জেলাকে বঞ্চিত রেখে, অন্ধকারে রেখে, আমাদের আইওয়াস করে চিরদিন এরা চলে যাচ্ছে। আরেকটা খুব দুঃখের কথা, আমাদের বর্তমান যিনি এমপি আছেন দেবশ্রীদি, তিনি আমাদের খুব কাছের, আমার দলের এমপি, কিন্তু তিনি একদিন আমাদের নারী এবং শিশু কল্যাণের প্রতিমন্ত্রী ছিলেন কেন্দ্রীয় সরকারের। সেদিন আমার গর্বে বুকটা ফেটে উঠেছিল যে নারীদের জন্য, মহিলাদের জন্য উনি কিছু করবেন, কিন্তু উনি দেখছি নারী বিদ্বেষী, উনি নারী শিশু কারোর জন্য কিচ্ছু করতে পারেনি। আমরা আর পরিযায়ী এমপি চাই না। আমরা লোকাল ছেলে মেয়ে চাই, যাদের কাছে আমরা দুটো কথা বলতে পারবো, যাদেরকে আমরা ঘরের মানুষ হিসাবে গণ্য করতে পারবো। তাই তো আজকে আমাদের এই প্রতিবাদ। এই ব্যাপারটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমরা প্রত্যেক দলের কাছে আমাদের একটাই আবেদন যে আপনারা যাকেই করুন, সে আমার উত্তর দিনাজপুর জেলার যেন ভূমিপুত্র বা ভূমিকন্যাই হয়।